হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু জিয়া ব্লক আইটেম। আশা করছি আপনারা সারা ভালো আছেন। আজকে দেখরানি আজকে কাঁচকলা দেখাই কাঁচকলার রেসিপি বানাইমু, মানে কাঁচকলার রেসিপি না, কাঁচকলার বাখলর রেসিপি। মানে আমি ফার্স্ট টাইম ওলাও কইছি, যেহেতু আপনারা কাঁচকলার বাকল হয়তো বহুত দিন খাইছেন না বা কেউ খাইছেন, টোটালিও খাইছেন না, ওখানে আমি কইতাম চাই কাঁচকলার বাকলটা বানাইন কিলা ফার্স্টে একটা দেখাই, যেহেতু কাঁচকলা বাকলটা বানানি দেখাই পরে রান্না দেখাই। যারা যারা খাইছেন না এরা একবার বানাইয়া খাইয়া দেখবা কিলা লাগে। যদি ভালো লাগে কমেন্টসে জানাইবা। যেহেতু কাঁচকলার যতখান গুণ আছে তার বাকলো এর থেকেও বেশি গুণ আছে। যেহেতু আয়রন খাইলে শরীরের লাগি বহুত বালা, কচু কাঁচকলা এটা আমরা বডির লাগি বহুত বেশি বালা, পিওর জিনিস, যেহেতু সার নাই। আর কাঁচকলাটা আমি খুব সুন্দর চাইয়া কিনিয়া আনছি। দেখুন যাই ফার্স্ট টাইম ও সিস্টেমে বাকলটা পালাই বাজালা আমি ভিডিও দেখাইছি। এখানে বাকল কম উঠে, ওখানে একটু চাচি, আমরা যেটা আলু চাচি ওরকম আলু লাগাই চাচি একটু পালাই দিবা। তারপরে কাঁচকলাটা মাঝখানে দিয়ে কাটি আর ওরকম আগলোস আট দিয়া ওলা টান মারিয়া পাট আগলাই দিবা, বাকলটা আগলি যায়, কাঁচকলাটা আগলি যায়। তারপরে আমরা কাঁচকলাটা এক্সট্রা রাখি দিলাম আর বাকলটা এক্সট্রা রাখিয়া পাতলা পাতলা করে বাকলটা বানাইমু। বাকলটা বানানোর স্টাইলটা দেখবা, আপনি যদি স্কিপ করেন না ভিডিওটাতে ফুল রেসিপিটা দেখি লইবা। আর যারা যারা দেখছেন না এরা শিখি লইবা, এরা লাগে ইজি হয়ে যাইব। এখন দেখছেন নি ও রকম পাতলা পাতলা করে বানাইয়া ও রকম হয়ে যাইব। তারপরে রাখি দিলাম, রাখার পরে এখন আমি বানাইয়া রাখিয়া দইয়া একটা বাটিতে রাখি দিছি, আপনারা ওরা বাটিতে রাখি দিবা দইয়া। তারপরে এখন আমরার রেসিপি হয়েছে গিয়া মাংসটা কিলা বানাই। মাংস হয়েছে গিয়া মানে ছোটো ছোটো করে বানাইবা, যাতে কুকারে দেওয়া পড়ে না। ছোটো ছোটো করে মাংস বানাইবা। চর্বি বেশি থাকলে খাইতে বেশি টেস্ট হয়, চর্বিটা তো একটু বেশি করে দিবা। আর ছোটো ছোটো করে বানাইয়া একটা কড়াইত বইবা, আর কড়াইয়ের মাঝে নিমখ দিয়া আর একটু পানি দিয়া আর একটা কড়াইয়ের মাঝে বুয়াইয়া সিজাইবা। এখন আমি গ্যাসটা স্টার্ট দিলাম। এখন কড়াইয়ের মাঝে বুয়ানির পরে যে সময় ওরকম পানি বাড়িব মাংসর থেকে, আর আপনারাও একটু পানি দিবা, খুব একটা বেশ না, মাংস হিসাবে পরিমাণ একটা পানি দিবা, যাতে মাংসটা একটু সিজি যায়। সিজার পরে ছোটো ছোটো করে মাংস বানাইবা তো এতে কুইকলি সিজি যাইব। সিজার পরে যে সময় ড্রাই যাব ওই সময় পেঁয়াজ দিবা। আমি দুইটা বড় বড় পেঁয়াজ কাটিয়ে রাখছি। বাজির তো একটু পেঁয়াজ বেশি দিলে বাজিটা খাইতে টেস্ট হয়, একটু মিঠা মিঠাও ভাব করে। তো এখন আদা রসুনও রাখছি সাইডে, আদা রসুন একদম লাইট দিবা। আর বাজির লগে যেহেতু ডাইল জরুরি, এক চুলা বাই দিয়ে আমি ডাইল বইছি। তো এখন আমি স্টার্ট দিব যে তেল। এখন আপনারা কি তার তেল ইউজ করেন জানি না, আমি সরষের তেল ইউজ করি। আমি সরষের তেল দিছি। সরষের তেল ওই সময় দিব যে সময় একদম ড্রাই হয়ে যাব, মানে পানিটা ড্রাই হয়ে আবার শুকাই যাব। তারপর সরষের তেল দিছি। তেল দিয়া এখন সরষের তেলও একটু গোল্ডেন ব্রাউন হওয়ার পরে মাংস নাইন। এখন ডালিয়ার আমি পেঁয়াজ ডালার পরে পেঁয়াজটা যে সময় গোল্ডেন ব্রাউন হয়ে যাব ওই সময় লাইট আদা আর লাইট রসুন দিবা, মানে 4 চামচে 1 চামচ আদা 1 চামচ রসুন। ওই তো এটা আমি ফুল ভিডিও বেশি দেখাই না, যেহেতু ফুল রেসিপি দেখাইলে মানে বেশি ভিডিওটা বেশি বড় হয়ে যায়, তো সবর তো ধৈর্য থাকে না ভিডিও দেখার। তো একটু আদা একটু রসুন দিয়া আর একটু গোল্ডেন ব্রাউন হওয়ার পরে আপনারা ওরকম হলদি মরিচ জিরার গুঁড়া দিয়ে দিবা, একটু বাখর দিবা, দিয়া এবার 2-3 মিনিট লাড়াছাড়া করবা করিয়া মাংসটা যে সময় পুরা মশলাটা লাগিয়ে দিব মাংসত। তারপরে আপনারা যে কাটিয়া রাখলা কাঁচকলার বাকল ওটা ডালবা। আমি কাঁচকলার বাকলটা এখন ডালমো, আপনারা দেখবা। দেখছেন নি ও কাঁচকলার বাকলটা এখন ডালমো। আর কাঁচকলার বাকল দেওয়ার পরে ঠিকসে লাড়িয়া আর আপনারা ডাকিয়া তৈ দিবা। ডাকিয়ালে 1-2 মিনিট বাদে বাদে উল্টাই পাল্টাই দিবা, কিন্তু এ সময় চুলার হিটটা একদম কম রাখবা, নাইলে জ্বলি যাইব। আর আলু ভাজি তো করে সব মানুষের ফেভারেট। আলু ভাজি করতে যতক্ষণ টাইম লাগে একটা কি ডাইরেক্ট 50% কম টাইম লাগে কাঁচকলার বাকল ইসতে, অতটুক সফট, মানে কাঁচকলার বাকলটা একদম কম সময় লাগে।
আলুত সময় বেশি লাগে ভাজিত, কিন্তু কাঁচকলার বাকল ভাজিত একদম কম সময় লাগে। এটা আমি 2বার করে রিপিট করছি। কেউ ভাবতে পারে বহুত হার্ড জিনিস, মনে কর সময় লাগে না, একদম কম সময় লাগে। যেহেতু যারা নয়া এই রেসিপিটা বানাইবা বা দেখরা যারা, এরা লাগিন মানে সুবিধা, আমি যেখানে আমি কইয়া দিয়ার ইতনে জানাটা সুবিধা হইব। আর যারা যারা বানাইয়া খাইছেন এরার লাগি তো আর জানাও আছে, অসুবিধা নাই। আর যারা আমার ভিউয়ার্স ফার্স্ট টাইম বানাইবা এরার লাগি হেল্পফুল ভিডিও একটা। আর আমার ফ্রেন্ড সার্কুলের মাঝে বহুত জন কইছেন যে এই রেসিপিটা কোনোদিন খাইছেন না, বানাইছেন না। আমার কাছে একটা তারা রিকোয়েস্ট আইছে যে অবশ্যই একটা ভিডিও বানাইতাম ও রেসিপি, মানে রেসিপির উপরে। তো আমি ও রেসিপির উপরে একটা ভিডিও বানাইছি, আর বাকি সবারও হেল্প হইব। আর ইনশাআল্লাহ ভিডিওটা কিলা লাগছে দেখিয়া খাইয়া বা কমেন্টসও জানাইবা। সাবস্ক্রাইবার সকল আসেন, আমার ভিউয়ার সকল আসেন, তারার লাগিও সুবিধা হইব। আর যেহেতু আমরা কাঁচকলা আর কচু ইটা খাওয়াটা বহুত জরুরি, আমরা শরীরের আয়রন একটু কমও থাকে। আর বাদে আমরা ব্লাড প্রায় সময় বহুত আমরা বেটিন মানুষ আছি, ব্লাড শরীরও থাকে না। ইতালে কিন্তু ডাক্তরে দেও কাঁচকলা খাইবার লাগিন, কচু খাইবার লাগিন, তারপরে কেদা থুর খাইবার লাগিন। তে কলার থুরটাও তো বহুত মূল্যবান। কলার থুরও যতখান কাঁচকলার বাকলছে মতখান আয়রন থাকে, খাইলে বালা। তে আপনারা যদি ভাল লাগছে ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা। আর ফ্রেন্ড সার্কুল রিলেটিভসও যদি আপনারা শেয়ার করেন, মোর কোনো অবজেকশন নাই। আর আপনারা সারা বালা থাকবো, আমার লাগি দোয়া করবা। আপনারা সারার গেছে আমার সব সাবস্ক্রাইবারের গেছে, ভিউয়ার্সের গেছে আমার সালাম, আসসালামু আলাইকুম। আর খাইয়া যদি ভাল লাগে আপনারা জানাইবা, কমেন্টসও একটা লেখবা ভাল লাগছে না খারাপ লাগছে। আর বাকি আল্লাহ হাফিজ। ভিডিওটা আইজ অতখানো শেষ করলাম। আর এখন একটা প্লেটও আমি সার্ভ করিয়া, যেহেতু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখলানি খাইতে কত ভাল লাগবো। আর গরম গরম ভাত হইতো আর ইলা বাজি হইতো, আর কিছু লাগে না। আর খাস করে এখন কথা ভুলি গেছি, মানুষরা কইবা না যেন একটা যেন এই রেসিপিটা কিতার খাওয়ার পরে কইবা, খাওয়ার পরে কইলে কিতা হইব, মানুষে কমেন্টসও জানাইবা যে কিলা হইছে, বা ঘরের ফ্যামিলির মানুষে খাইয়া জানাইবা যে কেমন টেস্টি হইছে। খাওয়ার আগে কই দিলে কিন্তু একটা হয়তো বহুত তাক মানে মাইন্ডও আনতে পারে। আর খাওয়ার পরে দেখবা যে সময় আপনি নাম কইবা সময় মানে একটা সারপ্রাইজ হইব, আর মানুষও আচরিত হইবা। মামলিক জিনিস দিয়ে অত টেস্টি রেসিপি হয়নি, বুঝছেন নি? গতিকে আগে বানাইলে বা যে ফার্স্ট বানাইতরা কিন্তু আগে বানাইবা, আর খাওয়ার পরে জিনিসটা কিতা আপনারা মানে খুলবা রাজ, এর আগে রাজ খুলবা না। আর আজকে লাগি ভিডিও অতখানো, আল্লাহ হাফিজ। আমার আরও ভিডিও আছে, আপনারা যদি ভাল লাগে দেখবা।